আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মোবাইলের মাধ্যমে প্রিপেড মিটারের লোড বাড়ানোর জন্য কিভাবে আবেদন করতে হবে। তো এই পর্বে আবেদনটি সম্পন্ন করার পর আপনার মোবাইলে কয়েকটি মেসেজ আসবে। মেসেজ আসার পর বুঝবেন আপনি যে আবেদন করেছেন সে আবেদনটি অ্যাকসেপ্ট হয়েছে এবং আপনি একটি নির্দিষ্ট পরিমাণের ফি জমা দিতে হবে। তো চলুন আজকে আমরা দেখব আপনি আবেদন করার পর মেসেজ সঠিকভাবে পেয়েছেন কিনা এবং মেসেজ পাওয়ার পর কিভাবে আপনি আপনার টাকাটি রকেটের মাধ্যমে প্রদান করবেন। তো সে পর্যন্ত সাথেই থাকুন। আপনার আবেদনটি করার পর প্রথমে আপনি যে মেসেজটি পাবেন, দেখেন your application has been submitted successfully application number, আপনার এই ট্র্যাকিং নাম্বার 401। এখানে এক এক জেলায় এক একটি ট্র্যাকিং নাম্বার থাকতে পারে। এখানে তো পিনও দেওয়া আছে সেক্ষেত্রে, এবং এখানে হটলাইনের নাম্বার। এরপর আপনার এই আবেদনটি অফিসে গৃহীত হওয়ার পর ডকুমেন্ট ভেরিফাইড, অর্থাৎ আপনি যে আবেদনটি করেছেন সে আবেদনটি সঠিক কিনা সেটি যাচাই বাছাই করার জন্য একজন ইনচার্জ থাকবে। তিনি আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশান নেওয়ার জন্য আপনাকে কল দিবে। যে দেখা গেল আপনার এখানে যেখানে আপনি লোড বর্ধিত করতে চাচ্ছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ লোড আছে কিনা ট্রান্সফরমারে, আপনার বাসাটি কত তলা বিশিষ্ট, কতটি মিটার আছে, আপনি নির্দিষ্ট ক্যাপাসিটি ফুলফিল করে ফেলছেন কিনা। সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই আপনার এলাকার যিনি ইনচার্জ থাকবে তিনি আপনার থেকে জানতে চাইবে। তো সেক্ষেত্রে আপনি সঠিক তথ্য দিয়ে ওনাকে সহযোগিতা করবেন। আপনার যদি ফিল্ড সার্ভে অর্থাৎ সঠিকভাবে উনি অবগত হয় যে না আপনার এখানে লোড বাড়ানো যাবে, সেক্ষেত্রে আপনার পরবর্তী ধাপে উনি পাঠাবে এবং আবেদনটি অফিস কর্তৃক গৃহীত হবে। তো এখন আপনার আবেদনটি যদি ইনচার্জ মনে করে না এটা এখানে লোড বাড়ানো যাবে এবং উনি ভেরিফাই করে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আরেকটি মেসেজ পাবেন, অ্যাপ্রুভড ইউর অ্যাপ্লিকেশন নম্বর এত, প্লিজ পে অ্যামাউন্ট। অর্থাৎ এখানে আপনি কত টাকা পরিশোধ করতে হবে সে এরকম একটি SMS পাবেন। SMS পাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই টাকাটা কিভাবে জমা দিবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। এই SMS-টি পাওয়ার পর আপনি আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর পূর্ববর্তী ভিডিওতে যেভাবে আমরা দেখিয়েছিলাম newconnection.wzpdcl.gov.bd এই লিঙ্কে প্রবেশ করবেন। করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। আসার পর অ্যাপ্লাই ফর সার্ভিসেস, অর্থাৎ অ্যাপ্লাই ফর সার্ভিসেস এখানে আপনি ক্লিক করলেন। করার পর পূর্ববর্তী অ্যাপ্লিকেশন করার সময় আমরা এই পেজটি ব্যবহার করছিলাম। এখন আমরা যেটি করব, আপনার মোবাইলের বাঁ পাশে উপরের দিকে তিনটি লাইন, ছোট করে তিনটি লাইন আছে, সেই লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেমেন্ট একটি অপশন এসেছে, পেমেন্ট অপশানে আমি ক্লিক করব। করার পর আমার কাছে এরকম একটি পেজ এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পিন দেওয়ার জন্য। তো অ্যাপ্লিকেশন নাম্বারের ক্ষেত্রে সেক্ষেত্রে যে ট্র্যাকিং নাম্বারটি ছিল সেটি দেবেন, পিন নাম্বারের ক্ষেত্রে যে পিন নাম্বারটি ছিল সেটি প্রদান করবেন। তো আমি দেখাচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পিনটি আমি সঠিকভাবে এখানে প্রবেশ করানোর পর আমি যেটা করব সাবমিটে ক্লিক করব। করার পর দেখেন এখানে প্রসিড টু পে এমন একটা অপশন এসেছে।
এখানে ক্লিক করব। করার পর আমি সিলেক্ট করব, এখানে বিভিন্নভাবে দেওয়া যায়। তো ডিবিবিএল এ আপনারা দিতে পারবেন, ডিবিবিএল কার্ডের মাধ্যমে দিতে পারবেন, তাছাড়া রকেটের মাধ্যমে দিতে পারবেন। রকেটে কিভাবে সহজে দিতে পারবেন সেটি আপনাদেরকে দেখাবো। আপনি যদি ডিবিবিএল এ দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, যদি রকেটে দিতে চান তাহলে রকেটে ক্লিক করবেন। করার পর আপনি নিচে চলে আসবেন, এরপর পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে প্রেস করার পর আপনার এখানে আপনি মোবাইল অ্যাকাউন্টটি প্রদান করবেন এবং পিনটি প্রদান করবেন। সেক্ষেত্রে তো এক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার এবং পিনটি সফলভাবে দেওয়ার পর সাবমিট করব। সাবমিট করলে একটি ওটিপি আসবে, অর্থাৎ আপনার নাম্বারে, যে নাম্বারে রকেট অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সে ওটিপিটি আপনি প্রদান করলেই আপনার অ্যাপ্লিকেশনের টাকা জমা দেওয়াটা সফল হয়ে যাবে, অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে। ওটিপিটি সফলভাবে প্রদান করার পর আমরা গো এই বাটনটিতে প্রেস করব। করার পর দেখেন সাকসেস, ইউর পেমেন্ট ফর সার্ভিস ফি ইজ পেড সাকসেসফুলি উইথ অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টটা প্রদান শো করতেছে। তো দেখেন ভিউয়ার্স, কত সহজে আপনি টাকাটা জমা দিতে পারলেন, প্রদান করতে পারলেন রকেটের মাধ্যমে, ডিবিবিএল এর মাধ্যমেও পারবেন। এভাবে আপনি আপনার টাকা প্রদান করার পর অফিস থেকে আপনাকে একটি কোড প্রদান করবে, সেই কোডটি মিটারে প্রেস করলে আপনার প্রিপেড মিটারের লোডটি বর্ধিত হয়ে যাবে। দেখা গেল সেক্ষেত্রে যদি আপনার অনেকেই যে সমস্যার সম্মুখীন হন, প্রথমে অনেক অধিকাংশ মিটারই আপনি যখন অর্থাৎ মিটার অফিস থেকে আপনি পাস করান, তখন দেখা গেল আপনার প্রত্যেকটা মিটারে সর্বনিম্ন 2 কিলোওয়াট লোড প্রদান করা হয়। তো পরবর্তীতে যদি আপনি একটি এসি ব্যবহার করেন সেক্ষেত্রে দুই কিলোওয়াট লোড, অর্থাৎ 4 কিলোওয়াট লোড বর্ধিত করার প্রয়োজন হতে পারে। অনেকেই বলে থাকে যে লোড বৃদ্ধি করলে কি বিদ্যুৎ বিল বেশি আছে কিনা। না, লোড বৃদ্ধি করার সাথে বিদ্যুৎ বিলের কোনো সম্পর্ক নাই। তবে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে যে ডিমান্ড চার্জ, অর্থাৎ আগে যদি 84 টাকা কাটতো 2 কিলোওয়াটের জন্য, এখন 4 কিলোওয়াটের জন্য এর দ্বিগুণ ডিমান্ড চার্জ কাটবে মাসে একবারই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আশা করি আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।